হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। তো এখন বাজে 11টা। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, প্রায় 7:15টার দিকে। তো উঠে সুন্দর করে লাঞ্চ তৈরি করে মানে অফিসের জন্য দিয়ে দিয়েছি। আর এখন প্রায় 11:30টার মতো বাজে। এখন আমি উঠেছি, মানে এতক্ষণ মোবাইলে দেখছিলাম, একটু ভিডিও দেখছিলাম। তো এখন উঠেছি, এখন আমি একটা রান্না করব। এখন কি রান্না করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভুনা করব। এটা খুবই মজার একটা খাবার। যারা শুটকি পছন্দ করেন, বিশেষ করে লইট্টা শুটকি পছন্দ করেন, তারা হয়তো এই খাবারটা খুবই পছন্দ করবে। আমি কিভাবে আজকে রান্না করি সেটা আজকে দেখাবো। আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে লইট্টা শুটকি। আমার বাবা সবচাইতে বেশি পছন্দ করে আমার হাতের লইট্টা শুটকি ভুনা। তো এখন তো চট্টগ্রামে আছি, বাবাকে আর রান্না করে খাওয়াতে পারবো না। তা এখন আমি আজকে রান্না করে আমার শাশুড়ি মাকে খাওয়াবো। তো যাই হোক, চলেন আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। অনেক সুন্দর বাতাস। এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখানে। সকাল থেকেই বৃষ্টি। সকালে যখন ঘুম থেকে উঠেছি তখনও দেখি বৃষ্টি, মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা একটু বের না হলে ভালো লাগে না। এইখান থেকে এত সুন্দর বাতাস আসে, অনেক সুন্দর বাতাস আসে এখান থেকে। উড়াইনি এরকম একটা হচ্ছে। অনেক বাতাস, অনেক বাতাস। থাক, চলেন আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে আজকে রান্নাটা আমরা শুরু করি। এই দরজাটা লাগাইতে হয় এই কারণে, না হলে আমাদের বারান্দায় অনেক বৃষ্টির যে পানি, এগুলো একদম ভরে যায়। খোলাই থাকুক না, খোলা থাকুক। এখন আমরা রান্না বসাবো। আজকে শুটকি রান্না করবো, শুটকি। এখন আমি লইট্টা শুটকি নিয়েছি। এখানে আমি সবকিছুই দেখাবো। আর হচ্ছে এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, কয়েকটা একদম ছুলে নিয়েছি সকালবেলায়। আর কয়েকটা একদম আস্তে আছে, এগুলো তো দিব না, এগুলো এমনি রেখে দিলাম। এগুলো আমি আজকে অর্ধেক রান্না করব কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি। সবার প্রথমে আমি পানি গরম দিচ্ছি লইট্টা শুটকিটাকে ধোয়ার জন্য। আমি এখন কাঁঠালের বিচিটাকে কেটে নিব।
এগুলোকে 2 ভাগ করে নিব। আমি সবসময় একটা কাজ করি, সেটা এখন করতে ভুলে গিয়েছি। এখন আমি এই গরম পানিটাকে আগেই করে ফেলেছি, থাক সমস্যা নাই। এখন আমি এই লইট্টা শুটকিটাকে আগে ভেজে নিব, ভেজে তারপরে পানিটা দিয়ে দিব। এতে খুব সুন্দর একটা গন্ধ আসে রান্নার পরে। এই শুটকিগুলো আমি কিনেছিলাম কক্সবাজার থেকে। এই শুটকিগুলো ভালো আছে, খারাপ না। আমার শুটকি যদি মানে অনেক দিনের পুরানো হয়, ওগুলো ভালো লাগে না। আর আমি যখনই কেনার চেষ্টা করি, পরিষ্কারটা কেনার চেষ্টা করি। আর এগুলো আমি কেটে রেখেছিলাম, মানে খুলনায় যখন ছিলাম এগুলোকে পরিষ্কার করে সবকিছু আগে থেকে গুছায় রাখতে হয়। শুটকি যখন পরিষ্কার করে গুছায় রাখবেন, দেখবেন সবকিছু সুন্দরভাবে হয়। আমি প্রতিবার যখন লইট্টা শুটকি কিনি, আমি সবগুলো শুটকি একসাথে আগে কাটি, পরিষ্কার করি, করে বয়মে রেখে দিই। এই যে শুটকিগুলো যখন ভাজবেন তখন দেখবেন কত ধোঁয়া উঠে। ধোঁয়া উঠলে ভয় পাওয়ার কিছু নাই, যে পুড়ে যাবে এরকম কিছু। ভাজতে থাকেন, ভাজতে থাকলে খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর খেতেও ভালো লাগবে। এই দেখুন, এখন আমি পানিটা দিয়ে দিব। পানি গরম করার দরকার নেই। যখন আপনি শুটকিটা ভাজবেন, এখানে পানি দিয়ে দিবেন, দেখবেন এমনি গরম হয়ে যাবে। এটাকে সুন্দর করে এখন আমি একটু গরম করে ভিজিয়ে রাখবো, তাহলে ভিতরে যে বালি টালি আছে সবকিছু ময়লা খুব সুন্দর করে উঠে যাবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এখন এটা গরম হতে থাকুক, এর মধ্যে আমি কাঁঠালের বিচিটাকে কাটতে থাকি। এই যে এই ডিব্বাটার ভিতরে শুটকি ছিল, এখন আমি এখানে ভিম লিকুইড দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি, 4টা পেঁয়াজ দিয়ে রান্না করব। আজকে আমি পেঁয়াজগুলোকে এইভাবে কাটবো, এই যে অর্ধ চাঁদের মতো। পেঁয়াজ কাটার কোনো নিয়ম নাই, আপনারা যেভাবে মন চায় সেভাবে কাটবেন। এই যে আমার আজকে এই যে অর্ধেক করে এভাবে কাটতে মন চাচ্ছে, তাই আমি এভাবে কাটছি। খুব
বেশি পাতলা করে কাটার কোনো প্রয়োজন নেই, মোটামুটি কাটলেই হবে, যে যেভাবে পারেন। এই যে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর এখন আমি এই যে দেখেন খুব সুন্দর করে লইট্টা শুটকিটাকে ধুয়ে নিয়েছি, একদম কত সুন্দর পরিষ্কার। দেখেন দেখেন এটা কিছু না, এটা এমনি চোখ। দেখেন কি সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। কি সুন্দর করে ধুয়েছি দেখেন। আর এখানে আমার কাঁঠালি বিচি 2 ভাগ করেছি, এত উপরের খোসা ছাড়ানোরও কিছু নাই, আবার বেশি কুচি কুচি করারও কিছু নাই, এমনি বিচি অনেক ছোট, আর খোসা ছাড়ানোর কিছু নাই, খোসা খেলেও তেমন একটা খারাপ লাগে না। তো প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা মোটামুটি যাবে, কারণ একদম কম গেলেও খেতে ভালো লাগবে না, আবার অতিরিক্ত দিলে আবার বেশি সমস্যা। এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আমি লইট্টা শুটকিটাকে তেলে ভাজবো না, আমি পেঁয়াজ যে ভাজা হবে তারপরেই আমি পেঁয়াজের সাথে লইট্টা শুটকিটাকে ভেজে ফেলবো। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এই যে শুটকিটা দিয়ে দিব। এখন এটা ভাজা ভাজা হওয়ার পরে আমি রসুনটা দিয়ে দিব। দেখেন শুটকিটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে দেখাই, আরো ভালো মতো দেখাই। এই দেখেন শুটকিটা আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এটার ভিতরে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিচ্ছি আমি 1 চামচের মতো, আর একটু দিই। রসুনটা আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া শেষ। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। এখন আমি এটার ভিতরে লবণ দিয়ে দিব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর এর মধ্যে আমি 2 চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিব ঝালের জন্য। শুটকি যদি একটু ঝাল না হয় খেতে ভালো লাগে না। আর অনেকে অনেক বেশি গুঁড়া মরিচ দেন হয়তো বা, কিন্তু স্বাদের কথা চিন্তা করে মোটামুটি গুঁড়া মরিচ দিতে হবে। আর এখন আমি দিব একটু হলুদ। এখানে আমি অল্প একটু হলুদ দিব, এই একদম না পারতেই না, এই যে এরকম অল্প একটু হলুদ। এই যে এই আমার সব মশলাপাতি দেওয়া শেষ। একটু পরে আমি কাঁঠালের বিচি দিয়ে সুন্দর করে কষিয়ে উঠিয়ে ফেলবো। ও আমি এর মধ্যে আবার ওই 4-5টা রসুনের কোয়া দিয়েছি, রসুন খেতে আবার খুব ভালো লাগে। এটা কষানোর পরে আমি কাঁঠালের বিচিটা দিব।
এটাকে আমি আর একটু পানি দিয়ে আর একটু কষায় নিব। আমার মোটামুটি কষানো শেষ। এখন আমি এটার ভিতরে কাঁঠালের বিচিটা দিয়ে দিব। এটা না দিলে আবার কাঁঠালের বিচি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব একটা সময় নেয় না। এখন আমি এটাকে ঢেকে দিব। যারা শুটকি পছন্দ করেন তারা বুঝবেন এই খাবারটা কত মজা। আমি একটু ঢাকনা উঠিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিই। দেখেন আমাদের ঘরে কত আম, অনেক আম। 5 কেজি শেষ হয় আবার 5 কেজি আনে, 5 কেজি শেষ হয় আবার 5 কেজি আনে। এবছর আমরা অনেক বেশি আম খেয়েছি, অনেক বেশি আম খেয়েছি। আগের ভিডিওতে তো দেখেছেন আমার শাশুড়ি মাকে, উনি দেশের বাইরে ছিল, যার কারণে বাংলাদেশি খাবার খুব মিস করে সে। তো বাংলাদেশে আসার পরে তার যেহেতু আমটা খুব বেশি প্রিয় একটা ফল, এবছর অনেক আম খেয়েছে সে, এবং আমরাও খুব অনেক বেশি আম খেয়েছি এবার। আর লিচু তো এইবার আকাশ ছোঁয়া দাম, তারপরে মোটামুটি ভালোই লিচু খাওয়া হয়েছে। কি সুন্দর বাতাস, চুল ছাড়া থাকলে বুঝতে পারতাম, জানালা থেকেও এত সুন্দর বাতাস। বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখবেন, কি সুন্দর বাতাস আসছে বাইরে থেকে, দেখেন কি সুন্দর পর্দা উড়ে, দেখেন কি সুন্দর বাতাস। এই নেটটা খুলে দিলে তো আরো বেশি বাতাস আসে, কিন্তু অনেক মাছি তো, যার কারণে আমরা একটু নেটটা দিয়ে রাখি। ওহো, পানি দিয়েছি, ভিডিও করতেই ভুলে গেছি। দেখেন এতটুকু পানি দিয়েছি, এটাতে আমার কাঁঠালের বিচি মানে খুব সুন্দর সিদ্ধ হবে। আবার হচ্ছে এই যে অল্প একটু সিদ্ধ হয়ে গেছে, এতটুকু পানিতে আমার সিদ্ধ সুন্দর হয়ে যাবে, এবং আমি যতটুকু মশলা চাই ততটুকু মশলা আমি পেয়ে যাব। তো এখন আমি এটাকে ঢেকে দিই। এই দেখেন আমার শুটকি প্রায় হয়ে গেছে, প্রায় না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন অতিরিক্ত তেলও না, মশলাও না, কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন মশলার ঘনত্ব দেখানোর জন্য আমি মানে দেখাচ্ছি, শেষ দেখানো। এই দেখেন, আর ভালো করে দেখাই। এই যে কোনো মশলায় পানি নেই, শুধু ভাজা ভাজা পেঁয়াজ, শুটকি, এগুলো দেখেন ভাজা ভাজা পড়ে যাচ্ছে। এখনই আমি এইটাকে তুলে ফেলবো। দেখেন তো আমার শুটকি ভুনাটা কেমন লেগেছে আপনাদের। আপনারা কি বাসায় এভাবে খান কিনা, যারা এরকম ভাবে এখন পর্যন্ত খাননি কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি, তারা রান্না করে খেতে পারেন। আসলে অনেকে এখন তো অনেক রান্না অ্যাভেলেবেল ইউটিউবে পাওয়া যায়। তো যাই হোক, আমি এটা রান্না করলাম, ইউটিউব দেখার কিছু নেই, এটা মানে খুব পছন্দের একটা খাবার, লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচি। তো আমার এই মানে রান্নাটা কেমন হয়েছে, 10-এর মধ্যে আপনারা কত দিবেন মনে হয়, কি মনে হয় যে এটা কত
টেস্ট করলে 10-এর মধ্যে কত হতে পারে আপনারা কিন্তু একবার হলেও কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন। যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ ভিডিও দেখে চলে যাবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, ভিডিওটা মানে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ।